রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে পর্যন্ত ৮০ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরেও কিন্তু হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা করে যারা শিশু রয়েছেন তাদেরকে আলাদা আইসোলেশন ইউনিট করে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় কিন্তু লালমনিরহাট থেকে আসা একজন শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হামের উপসর্গ নেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন, এমন তথ্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এছাড়াও এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড এবং আলাদা আইসোলেশন যে দুটি ওয়ার্ড রয়েছে সেখানে ৮০ জন শিশু কিন্তু চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমন তথ্য জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২২ জন শিশু কিন্তু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তাদের আসলে ট্রিটমেন্ট চলছে। এছাড়া আমাদেরকে জেলা সিভিল সার্জন যেমনটি আমাদেরকে জানিয়েছেন, যেগুলো রংপুরের বাইরের উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে গিয়ে কাউন্সেলিং করে আসলে হামের উপসর্গ যদি থাকে তাদেরকে আসলে তাদের পরিবারদেরকে সতর্ক করা হচ্ছে এবং সেক্ষেত্রে যাদের টিকা দেওয়া হয়নি তাদেরকে টিকা দেওয়ারও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যদি বলি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীরা তাদের শিশুদেরকে নিয়ে আসছেন, তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তাদেরকে পর্যাপ্তভাবে হাসপাতালের পক্ষ থেকে আলাদা ইউনিট করে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা যখনই কিন্তু বাচ্চাদের এরকম হামের উপসর্গ টের পাচ্ছেন তারা স্থানীয় হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যাচ্ছেন। এছাড়াও কারো যদি গুরুতর অবস্থা হয় সেক্ষেত্রে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা অতি দ্রুত কিন্তু তারা নিয়ে আসছেন, সেখানে এসে কিন্তু তারা ট্রিটমেন্ট নিচ্ছেন। এক্ষেত্রে অনেকেরও অভিযোগও রয়েছে, কেউ ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না, সেরকম অভিযোগও কিন্তু আমাদেরকে করেছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, তিনি যেমনটি বলছেন, গুরুতর রোগী এবং হামের উপসর্গ নিয়ে যারাই হাসপাতালে আসুক না কেন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে অতি দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পাশাপাশি আমি আরেকটি বিষয় বলে রাখি, উপজেলার বাইরের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, গ্রাম অঞ্চলগুলোতে গিয়ে কিন্তু মনিটরিং এর মাধ্যমে এই হামের উপসর্গ নিয়ে চিকিৎসা কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা হামের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।